গ্রামের নাম ছিল শালবন। চারদিকে ঘন বাঁশঝাড়, পুরনো বটগাছ আর নির্জন কাঁচা রাস্তা। গ্রামের বয়স্ক লোকেরা সবসময় একটি কথা বলতো, রাত 12টার পর কেউ যদি তোমার নাম ধরে ডাকে কখনোই সাড়া দেবে না। রাফি এসব কথা বিশ্বাস করত না। সে ভাবত এগুলো শুধু মানুষের বানানো গল্প। এক বর্ষার রাতে সে তার দাদুর বাড়িতে ছিল। বাইরে প্রচণ্ড বাতাস, আকাশে বিদ্যুতের ঝলকানি আর চারদিকে অদ্ভুত নীরবতা। রাত ঠিক একটা বাজতেই সে শুনতে পেল, রাফি, রাফি। কণ্ঠস্বরটা ছিল তার মায়ের মতো। সে অবাক হয়ে উঠল। তার মা তো অনেক দূরে শহরে আছেন, তবুও আবার সেই ডাক শোনা গেল, রাফি, বাইরে আয়। তার বুক কেঁপে উঠল, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে গেল জানালার কাছে। জানালার বাইরে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই সে দেখল দূরে বটগাছের নিচে সাদা কাপড় পরা একটি অবয়ব দাঁড়িয়ে আছে। আবার সেই পরিচিত কণ্ঠস্বর, রাফি, আমার কাছে আয়। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় তার দাদুর কথা মনে পড়ল, রাতে যদি কেউ ডাকেও কখনো সাড়া দিবি না। রাফি থেমে গেল। হঠাৎ বাইরে থেকে কণ্ঠস্বরটি বদলে গেল। মায়ের কোমল কণ্ঠ মুহূর্তেই রুক্ষ ও ভয়ঙ্কর হয়ে উঠল, কেন আসছ না? তারপর সাদা অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু সেখানে কোনো মুখ ছিল না, শুধু গভীর কালো অন্ধকার। ভয়ে রাফি চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন বলল, বহু বছর আগে ওই বটগাছের কাছে এক রহস্যময় ঘটনা ঘটেছিল। তারপর থেকেই মাঝরাতে কেউ কেউ পরিচিত মানুষের কণ্ঠে ডাক শুনতে পায়। সেদিনের পর রাফি আর কখনো গভীর রাতে কোনো অচেনা ডাকের উত্তর দেয়নি।